মানে আমি কি বলবো, মানে জ্যাকেট ওপেন বক্স ডেলিভারি দিতে গিয়ে যে এমন ঘটনা ঘটে যাবে আমি বুঝতে পারি নাই। মানে কোথায় আমি ওপেন বক্স ডেলিভারি দিচ্ছি, কোথায় খুলে পার্সেল দিচ্ছি, এইগুলো লোকে ফলো করে। মানে আজকে একটা কঠিন ঘটনা ঘটে গেছে। আজকে আমি পার্সেল দিতে রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা মধ্যবয়সী কাকা রাস্তা দাঁড়িয়ে আছে, মানে লুঙ্গি পড়েছিল আর গায়ে চাদর দেওয়া ছিল। আমাকে দেখি দাঁড়া করাইলো, বলছে একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে আর কি। আমি বললাম কি কথা, তাহলে বললো ঠিক আছে, আমার তখন সময় নাই, বহু দূরে যাবো। বলছে না, তোমার ভালোর জন্য দাঁড়া করাচ্ছি। আমি দাঁড়ালাম, বলছে ব্যাগ থেকে ওই কোটগুলো বার করতো। ওই কোটগুলো বার করতো মানে, বলছে না ওই যে পরশু দিন দিয়ে এলে না আমাদের পাড়া দিকে, ওই যে শীতে পড়ে গো কোট, ওই জ্যাকেটের কথা বলছি। বলছে হ্যাঁ, ওই ভাল্লুকের ছাল লাগানো, এইরকম পশম লাগানো, ওই কোটগুলো বার করাটা লোপো। আমি কি বলবো, আমি বললাম যে কাকা ওই উপরে আমাদের কাছে বিক্রি হয় না। দেখলাম বার করে দেখি, সেদিন তো দিলা, দেখলা ওরা 2-3টে নিল, দেখলাম। আমি বললাম ওটা ওপেন বক্স, তোমাকে তো বোঝাতে পারবো না, তুমি বুঝবে না, তোমার কথা শুনে বুঝতে পারি, তুমি বুঝবে না, ওইগুলো এইভাবে হয় না, অর্ডার দিতে হয়, এগুলো ফ্লিপকার্টের পার্সেল। বলছে হ্যাঁ আমি বুঝতে পারছি এটা অনলাইনে মাল। বললাম তুমি যে অনলাইনে মাল বুঝতে পেরেছি, তাহলে আমাকে বলছো ওরা বোকার মতো প্রশ্ন করছো কেন? বলছে না তাহলে অর্ডারটা নিলাও, তাহলে কি আছে এটার মধ্যে? আমি বললাম কোট ফোট সবই হয়, জ্যাকেট সবই দেওয়া যায়, কিন্তু তোমাকে অর্ডার করতে হবে। বলছে অর্ডার করতে আমাকে টাকা আছে, এইরকম এখন দিয়ে দাও, বার করে দেখি। আমি বললাম কাকা এরকম ব্যাগের মধ্যে এসব জিনিস নাই, আর থাকলে দিতে পারবো না। আর তুমি এক কাজ, তোমার পাশে বাড়ি কে লিয়েছে বললো, তাকে বলে অর্ডার করে দিয়ে। বলছে না, ওদের সাথে আমাদের কথা নয়, ঠিক আছে, জমি জমা নিয়ে ঝগড়া অশান্তি হয়েছে, তাই তোমার কাছে গোপনে বললে। আমি অনেক 2-3 দিন ধরে ফলো করি, তোমাকে দেখতে পেয়েছি না, এইটা দিয়ে আমি এইটা তো সবসময় বেশি আমি আসি না। বলছে না, পরশু দিন এসেছিলাম, আমি কাল কপাকা কইছিলাম তোমার জন্য, এই রাস্তায় দেখতে পাই নাই, বাবু দাও কেন একটা। কত দাম ওইগুলো? আমি বললাম 700 টাকা ছিল একটা, মানে 699 ছিল। বলছে না আমার কাছে 1000 টাকা আছে, দেখো না হয় কেন, ওদের দেখাই দেবো, আমি কি পড়তে পারি নাকি? আমি বললাম কাকা এরকম করে হয় না গো, আমি কি বলবো। আমি বললাম তুমি আমাকে ফলো রেখেছিলে নাকি? যে হ্যাঁ তোমাকে ফলো করেছিলাম, দেখছিলাম তোমাকে, তুমি খুলে দিচ্ছ, যে হাই আর দিচ্ছ, তো আমাকে দাও কেন? ওই ব্যাগটা খোলো দেখি, তোমার ব্যাগের মধ্যে আছে কিনা। আমি বললাম যে ব্যাগ আমি খুলছি, ব্যাগের মধ্যে তো থাকলেও আমি দিতে পারবো না। বলছে তোমাদের ব্যবসা চলবে না, তোমাদের মালিককে গিয়ে বলো গা এক্সট্রা 2-1 টাকা নিয়ে আসতে। হ্যাঁ আমাদের যে মোবাইল ফোবাইল নাই, আমাদের ওই বড় ওই গুদ্দাপাড়া মোবাইল নাই, তাহলে কি আমরা অর্ডার করতে পারবো না? আরে পারবা, তোমার ছেলে মেয়ে কাউকে বলবো, আমার ছেলে মেয়ে নাই, আমি বিয়েই করি নাই। আমি কি বলবো, আর কাকা তুমি বিয়ে করাও, যে শ্বশুর বাড়িতে গেলো একটা নতুন মোবাইলতে বড় পাড়া, আমি কি বলবো, আর বলার ভাষা আছে। বলছে ওইটা দিয়েছি খুলে বার করে দিতে, মানে এরকম যন্ত্রণা লাগে কি বলবো। এমনি অনেকগুলো পার্সেল বাকি ছিল আমার, আর সেই টাইমে যখন দাঁড়া করে এরকম বললে আমি কি বলবো। ওই তাহলে এক কাজ করো, তোমার মোবাইল থেকে অর্ডার করে দাও। আমি বললাম আমি তো এইভাবে রিস্ক নেবো না, আমার কাছ থেকে অর্ডার করতে গেলে টাকাটা আগাম লাগবে, আমি আমাকে আগাম টাকাতে আমি অর্ডার করে দিচ্ছি। বলছে না এইভাবে কী করে হয়, তোমার সাথে চেনা নাই জানা নাই। আমি বললাম তাহলে তাহলে চুল কি হয়ে যাও, তুমি এটা থেকে আসতে পারো আর কি, তোমাদের পাড়া কোনো মাতবরকে বলবা। মানে কি বলবো, মানে বলার ভাষা আছে আমার, আর আমার বলার ভাষা নাই, আমার বলার ভাষা আর নাই।